মঙ্গলবারের মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা, এমনটি জানিয়েছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, এবার সংসদ সদস্যরা 2 বার শপথ পড়বেন। একই দিন মন্ত্রিপরিষদ সচিব জানালেন, নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে আগামী 4 দিনের মধ্যে। সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে 2 যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। তিনি শুরু করবেন। এখন নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ কবে, কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় তা নিয়ে চলছে আলোচনা। নতুন মন্ত্রিসভার শপথের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে শপথ হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি এ শপথ পড়ান। এর আগের প্রস্তুতি হিসেবে এখন ব্যস্ত মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, আগামী 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে মন্ত্রীদের শপথ হয়ে যাবে। যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে, আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো আমাদের সেটা অনুমান করছে যে এটা শেষ হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পাঠের মাধ্যমে সংসদ গঠিত হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এদিকে সকালে সংসদ সদস্যদের শপথ পাঠের পর একই দিন বিকেলের দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির কাছে শপথ নিতে পারেন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রেস সচিব। এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, প্রথমবারের মতো এবার সংসদ সদস্যরা 2 বার শপথ নেবেন। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা 2টো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি রয়েছে। মন্ত্রীদের জন্য নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে 50টির মতো। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।